কয়েকদিন পর আজ ছোট টেকুকে হাসপাতাল থেকে আজকে বাড়িতে নিয়ে আসা হবে। খাবারটা পাওয়ার পর থেকে পুরো বাড়িতে যেন উৎসবের আমেজ। সবাই মিলে বাড়িটা সুন্দর করে সাজাতে শুরু করে। বাড়ির দরজায় রঙিন বেলুন, ফুল আর ছোট ছোট লাইট দিয়ে সাজানো হয়েছে। ভেতরে চারপাশে বেলুন আর ফুল দিয়ে সুন্দর করে সাজানো। আর দেখতে দেখতে আমাদের ছোট রাজপুত্র বাড়িতে চলে এসেছে। জিমিন, সবাই একটু সরে দাঁড়াও, আমি বেলুন লাগাচ্ছি। ইয়োনো, তুই বেলুন লাগাবে নাকি সব বেলুন ছিঁড়ে ফেলবে? জিমিন, চুপ কর, আমি খুব সুন্দর করে সাজাচ্ছি। সবাই হেসে ওঠে। এইদিকে চাঙ্কুক বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আর কতক্ষণ লাগবে? আর টেকুক আসার সময় হয়ে গেছে। সুকা, ভাই একটু ধৈর্য ধর। চাঙ্কুক, আমি তো প্রথমবার বাবা হয়েছি, আমার ছেলে প্রথমবার বাড়িতে আসছে। ঠিক তখনই বাড়ির দিকে গাড়ির শব্দ শোনা গেল। ইসা, ওরা এসে গেছে। সবাই দ্রুত দরজার কাছে চলে যায়। গাড়ি থেকে প্রথমে জিম আর আয়ুর নামে, তারপর খুব সাবধানে দেখে গাড়ি থেকে নামতে সাহায্য করে। এর করে ছোট্ট টেকুক দরজার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে পুরো বাড়ির সাজসজ্জার দিকে তাকায়। তোমরা এত সুন্দর করে পুরো বাড়ি সাজিয়েছো। জি হোক, অবশ্যই আমাদের রাজপুত্র প্রথমবার বাড়িতে আসছে আর আমরা কিছু করব না। তে মুচকি হেসে চোখের পানি মুছে। ঠিক তখনই বাইরে থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে। ইউনু, আমার নানু ভাই কোথায়? আমার মেয়েটা কোথায়? তে সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে তার মা বাবা দাঁড়িয়ে আছে। ইউনজন আর সুদিন হাসপাতালে আসতে পারে নাই। তে, মা, বাবা। তের মা ছুটে এসে প্রথমে তেকে জড়িয়ে ধরে। ইঞ্জু, কেমন আছিস মা? অনেক কষ্ট হয়েছে তো তোর। তে চোখে পানি নিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে ফেলে। এখনো ভালো আছি মা। সুবিন কাছে এসে চাঙ্কুকের কাঁধে হাত রাখে। বাবা, আমার মেয়েটা আর নাতি দুজনেই ভালোভাবে যত্ন নেবে। চাঙ্কুক মাথা নিচু করে বলল, জি বাবা, আমি সবসময় ওদের খেয়াল রাখবো। এরপর ইয়ঞ্জন ছোট্ট টেকুকের দিকে তাকে মুগ্ধ হয়ে যায়। আহা, আমার নাতিটা এত সুন্দর, একদম পুতুলের মতো, মাশাআল্লাহ। শুভ হেসে ফেলে। তারপর বলে, টেকুক তো একদম জাঙ্কুকের মতো হয়েছে। ঠিক তখন বাড়ির সবাই আবার অনেকগুলো গাড়ি এসে থামে। তে অবাক হয়ে তাকিয়ে থাকে। এত গাড়ি কার? লিসা হেসে বলে, আমাদের সব কাজিনরা এসেছে। একে একে সব কাজিনরা বাড়িতে ঢুকতে শুরু করে। রোজ, কোথায় আমাদের ছোট্ট টেকুক? যিশু, আগে আমাকে দেখতে দেন। জেনি, না না, আমি আগে কোলে নেব। সবাই ছোট্ট টেকুককে দেখার জন্য জাঙ্কুক আর তেয়ের আশেপাশে ভিড় করে। জাঙ্কুক টেকুককে আরো শক্ত করে ধরে বলে, আস্তে, সবাই একসাথে আসলে আমার ছেলেটা ভয় পেয়ে যাবে। তে হেসে ফেলে। দেখছো, জন্মের কয়েকদিনের মধ্যে ওর কতজন ভক্ত হয়ে গেছে। রোজ, ভক্ত না, আমরা সবাই ওর ফ্যান। লিসা, আর আমিও সবচেয়ে প্রিয় খালামণি হব। এটা কে ঠিক করলো? আরে সবাই চুপ, আগে আমার দাদু ভাইকে আমার কোলে দাও। আবার সবাই টেকুককে কোলে নেওয়ার জন্য তর্ক শুরু করে। তে আর জাংকুক একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। জাংকুক ধীরে করে তের কানে বলে, দেখলি, আমাদের ছোট্ট টেকুক আসার পর পুরো বাড়িতে যেন বদলে গেছে। তে মুচকি হেসে জাংকুকের কাঁধে মাথা রাখে। আমাদের ছোট্ট পরিবারটা এখন আরো পূর্ণ হয়ে গেছে। আমার চারপাশে তখন হাসি, আনন্দ আর ভালোবাসা ভরে ওঠে পুরো বাড়ি। ছোট্ট টেকুকের আগমনে তাদের ঘর যেন সত্যি পরিণত হয়ে এক টুকরো সুখে স্বর্গে। রাতের দিকে সবাই যখন যে যার ঘরে চলে গেছে, তখন ছোট্ট টেকুককে কোলে নিয়ে বসে আছে। টেকুক তখন ক্ষুধার হালকা হালকা কাঁদছে। আহা, টেকুক কাঁদছিস কেন? একটু দাঁড়াও মা, তোকে খাওয়াচ্ছে। কিছুটা অপ্রস্তুত হয়ে টেকুককে কিভাবে ঠিকভাবে ধরে দুধ খাওয়াবে বুঝতে পারছে না। হাসপাতালে এই কয়েকদিন নার্সের কাছে টেকুককে ঠিকরা ভাবে ধরে দিতে সাহায্য করছিল। এখন বাড়িতে এসে হঠাৎ করে সে একটু বিপাকে পড়ে যায়। আহ, কিভাবে ধরবো টেকুককে? ঠিক কখন জানবো? ঘরে ঢুকে একে এমন অবস্থায় দেখে থমকে যায়।
কি হয়েছে জানতে একটু লজ্জা পেয়ে বলে, আমি বুঝতে পারছি না বেকুবকে কিভাবে ঠিকভাবে ধরে খাওয়াবো। হাসপাতালে তো নার্সরা আমাকে সাহায্য করতো, এখন তো তার নেই। জাঙ্কুক সঙ্গে সঙ্গে তার পাশে এসে বসে। আরে জান, এত চিন্তা করছিস কেন? আমি আছি না, আমি শিখিয়ে দেবো। কি? তুমি না? আমি পারবো, তোমার তার দরকার নেই। তুই কি লজ্জা পাচ্ছিস জান? তোর ওই কোলা কত দেখলাম, ধরলাম, খাইলাম, কই তখন তো লজ্জা পেতিস না? উফ, কি সব বলছো? মুখে লাগাম দাও আর কিছু করো। দেখুক অনেক কাঁদছে। আগে তুই আমার আরাম করে বস, আমি বালিশটা ঠিক করে দিচ্ছি। চাঙ্কুকদের পিঠের পেছনে বালিশ ঠিক করে দেয় এবং বেকুকে নিরাপদে ভাবে কোলে রাখার জন্য সাহায্য করে। এইভাবে আরাম করে ধরে। ওর মাথা আর ঘাড় যেন ভালোভাবে সাপোর্ট পায়। ধীরে ধীরে বেকুককে নিজের বুকের সাথে এনে ধরে। কিছুক্ষণ পর তে আস্তে শান্ত হয়ে যায়। তে অবাক হয়ে মুচকি হাসে। ও শান্ত হয়ে গেছে। চাঙ্কুক হেসে বলে, কারণ ও আমার খাবার খাচ্ছে। এটা আগে তোমার খাবার ছিল, এখন ওর এটাতে মুখ দেবা না। জান, একটা তেকুককে দে আর একটা আমাকে দে। শরৎ, এটা তেকুকের খাবার, আর তুমি যদি সব শেষ করে ফেলো তাহলে ও কি খাবে? ও আর একটা খাবে? তুমি এত কথা বলো কেন? যাও ঘুমাও। ঘুমোতেও আসছে না জান তোকে ছাড়া। তেকুক এখন শান্ত হয়ে গেছে, তুমি ওকে নাও, আমি বিছানায় করে দিচ্ছি। তে তেকুককে জাঙ্কুকের কোলে দিয়ে বিছানা করে তেকুককে এক পাশে শুয়ে দেয়। তেকুক ঘুমিয়ে পড়েছে। তে ছোট্ট তেকুকের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। আমি একটু একটু করে সব শিখে যাব। আমার তেকুককে আমাকেই সামলাতে হবে। জাঙ্কুক তেল কপালে চুমু দিয়ে বলে, তুই একা কিছুই সামলাবি না, আমি আছি, আমাদের সবাই আছে। তেনাজকে হেসে জাঙ্কুকের দিকে তাকায়। তাহলে আমার ভয়টা একটু কমলো। কিছুক্ষণ পর তে একটু নিচে যায় পানি আনতে। এই সুযোগে জাঙ্কুক ছোট্ট টেকুকে আলাদা করে ঘুরে তুলে নেয়। আমার ছোট্ট বাবুকে এভাবে বিছানায় রেখে ঘুম পাড়াতে পড়ে যাবে ভয়ে আছে, তাই এই দুলার মনে শুয়েছে। জাঙ্কুক খুব সাবধানে টেকুকে তুলানা শুয়ে নিয়ে নরম কম্বলটা গায়ে জড়িয়ে দেয়। তারপর দোলনাটা আস্তে আস্তে দোলতে থাকে। কিছুক্ষণ পর তে ফিরে এসে ঘরে ঢুকে থমকে যায়। এটা একে তেকু কোথায়? জাকুব মুচকে এসে দোলনার দিকে ইশারা করে। ওই যে আমাদের রাজপুত্র দোলনায় আরামে ঘুমাচ্ছে। সে দ্রুত দোলনার কাছে গিয়ে টেকুকের ঘুমন্ত মুখটার দিকে তাকায়। ছোট্ট দুটো হাত মুঠো করে ঘুমিয়ে আছে দেখে তের মুখে আপনা আপনি হাসি ফুটে ওঠে। আহ, এত সুন্দর করে ঘুমাচ্ছে দেখলি, আমি কিন্তু এখন বেশ ভালো বাবা হয়ে যাচ্ছি। দেখে সে জাঙ্কুকের দিকে তাকায়। সেটা তো দেখতেই পাচ্ছি। তবে মতলব তোমার পেকুকের বিছানায় না শুয়ে দোলনায় শুয়ালে কেন? মতলব তো একটাই আছে, আমার তোমার মতি গতি একদম ভালো লাগছে না। এ পিছিয়ে মেয়ের দিকে যেতে থাকে আর কথা বলতে থাকে। জান, পিছাচ্ছিস কেন? আমার কাছে আয়। আমার তোমাকে ভয় লাগছে। আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি তোর বুকে মাথা রেখে ঘুমাতে চাই, কি দিবি না? যদি বুকে মাথা রেখে ঘুমাতে চাও তাহলে এতে পারমিশন দিতে পারি। কথাটি শোনা মাত্রই চাঙ্কুক তেকে পাজা কোলে তুলে রুমের দরজাটা লাগিয়ে দেয় আর তেকে বিছানায় মুড়ে দেয়, এসবে ছুঁড়ে মারে। তে ভয়ে বিছানায় পিছাতে থাকে। এক সময় তের বিছানায় কোনায় চলে যায় আর দেয়ালের সাথে ধাক্কা খায়। জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে আসে এবং তের দুই পা ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে। জাঙ্কুক, তুমি তো বলেছো শুধু বুকে মাথা রেখে ঘুমাবে, তাহলে এমন করছো কেন? চাঁদ, তুই কি আমাকে মানা করছিস? কতদিন পর তোকে একটু কাছে পাচ্ছি। তেয়ার কোনো উত্তর না দিয়ে জাঙ্কুককে ওয়াশরুমের ভিতরে চলে যায়। আর এইদিকে তে অবাক হয়ে বসে আছে। সে তো লজ্জায় জাঙ্কুককে কাছে যেতে পারছিল না, তাই এমন বলে ফেলেছে। ধুর, আমি কি বললাম যে করবো না? আমার হয়তো স্বামীর আদর পেতে ইচ্ছে করে, আমি একটা মেয়ে হয়ে কিভাবে বলবো? এই বিছানায় থেকে উঠে ওয়াশরুমের কাছে এসে হালকা করে ধাক্কা দিতে থাকে। শান্ত, শুনতে পাচ্ছ? আমি তো তোমাকে মানা করি না বলেই ধাক্কা দিতে থাকে, কিন্তু জাঙ্কুক কোনো সাড়া দেয় না। 5 মিনিট একভাবে ধাক্কা দেওয়ার পর যখন দেখলো জাঙ্কুক দরজা খুলছে না, তখন তে আস্তে করে বিছানায় বসলো। বেশি ধাক্কা দিলে যদি আবার তেকু উঠে যায়, তাই চাইতে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে লাগলো।
প্রায় 10 মিনিট পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হলো। তে জাঙ্কুককে দেখে কাছে যেতে চাইলে জাঙ্কুক থেকে দূরে সরিয়ে দেয়। জাঙ্কুক, কি হয়েছে তোমার? এমন কেন করছো? আমি তো এমনি বলছিলাম। আর এতদিন পর আমার কাছে আসছো, আমি তো ভয় এমনি এমনটা করেছিলাম। আমি সত্যি তোমায় মানা করিনি। আচ্ছা বাদ দে, আমার ঘুম পাচ্ছে আর তুইও ঘুমিয়ে পড়। এমন কেন করছো আমার সাথে? রাগ কেন করছো? জাঙ্কুক দেখো, তুমি তোমার যা ইচ্ছা তাই করো, আমি আর কিছু বলবো না। বললাম তো আমার ঘুম পাচ্ছে। আর আমি তোর কাছে কতদিন পর এসেছিলাম, কই তুই নিজে থেকে আমাকে কাছে টেনে নিবি? কথাটাতে জাঙ্কুককে পূরণ করতে না দিয়ে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। তো জাঙ্কুককে কিস করছিল, কিন্তু জাঙ্কুক থেকে হালকা করে ধাক্কা দেয় যাতে কিস করতে না পারে। কিন্তু তে তো জাঙ্কুককে চেপে ধরেছিল, যার জন্য জাঙ্কুক তেকে ছাড়াতে পারছিল না। তাই জাঙ্কুক জোর করে ধাক্কা দিতে যায়। জাঙ্কুককে জোরে ধাক্কা দেওয়ার জন্য তে সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। আহ, এত ইতরাত তোমার জাঙ্কুক, যার জন্য তুমি এমন করলে? ঠিক আছে, আমি আসবো না তোমার কাছে। বলিতে জাঙ্কুকে কোনো কথা না শুনে বিছানায় শুয়ে পড়ে। জাঙ্কুক কিছুক্ষণের জন্য চমকে গেল। এটা সে কি করলো? সে তো থেকে আঘাত করতে চায়, তার জন্য তাকে ভুল বুঝছো ভাবতে ভাবতে জাঙ্কুক বিছানায় তের কাছে যায়। তে উল্টো পাশে শুয়ে পড়ে, কোনো কথা বলে না, চোখ বন্ধ রাখে। তে, আমি ইচ্ছে করে করিনি। এই তে, উঠ যান, আমার ভুল হয়ে গেছে। আর আমি আর এমনটা করবো না, প্লিজ উঠ। কিন্তু তে ওঠে না। জাঙ্কুক কিছুক্ষণ ডাকার পর যখন দেখে তে উঠছে না, তখন জাঙ্কুক তের পাশে এসে শুয়ে পড়ে। মাঝরাত জাঙ্কুক তের কাছে যায়, দেখে তার জায়গায় জানটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার ঘুম হারাম করে জাঙ্কুক আলতো করে ঠোঁট ছোঁয়ায় তের কপালে। জান, তুই কিভাবে ভাবলি আমি তোর ওপর রাগ করবো? লাইক সিরিয়াসলি? বলে জাঙ্কুক ঠোঁট ছোঁয়াইতে ঠোঁটে প্রথম আস্তে আস্তে করলেও ধীরে ধীরে ডিপ কিস হতে থাকে। জাঙ্কুক নিজেকে সামলাতে না পেরে তাই তে ঠোঁটে একটা বাইট দেয় জোরে, যার জন্য তে উঠে যায়। এ কি জাঙ্কুক, তুমি এভাবে? তুমি তো রাগ করেছিলে আমার উপর। জান, আমি তোর উপর কিভাবে রাগ করে থাকবো বল? তুই তো বডি আমাকে খুব ভালো করে ডাকি। এতদিন পর তোর কাছে এসেছি আর তাই তখন এমন কথা আমার একটু রাগ হচ্ছিল, কিন্তু এখন নাই। তুই কি পারমিশন দিবি তোকে ছোঁয়ার জন্য? পারমিশনের দরকার নেই, তুমি যা চাও করতে পারো। সব তো তুমি রাখবি। কথাটা বলতে না বলতে জাঙ্কুকে তেকে চেপে ধরে কিস করতে থাকে। কিস করতে করতে জাঙ্কুকের হাত যায় তে নরম দুটো অংশে, সেখানে হাত দিয়ে জোরে জোরে চাপতে শুরু করে জাঙ্কুক। জাঙ্কুক উত্তেজিত হয়ে তে জামা টেনে ছিঁড়ে খুলে ফেলে। তে এখন জাঙ্কুকের সামনে উন্মুক্ত। জাঙ্কুক তের দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে থাকে। তেকে বিছানায় ফেলে বিছানায় জামা কাপড় খুলে ফেলে, সরি নিজের জামা কাপড় খুলে ফেলে। জাঙ্কুক তের উপরে যে ছোটে ছোটে কিস করতে থাকে। জাঙ্কুক নিজে টের মুখে তার জিভটা ঢুকিয়ে দিয়ে কিস করতে থাকে, লিক করতে থাকে। জাঙ্কুক এবার থেকে কিস করতে করতে নিচে আসে। নিচে এসে তের ভালো করে দেখতে থাকে। তের লজ্জায় চোখ মুখ কিছু বন্ধ করে আছে। তে এবার আস্তে করে জাঙ্কুক এবার আস্তে করে তের ওই অংশে আঙুল ছোঁয় আর ভালো করে দেখেন। তের ওই অংশ অনেকটা গোলাপি আর ফোলা, যার কারণে আরো আকর্ষণ। জাঙ্কুক এবার আস্তে করে তার নিজের টানটা তের ওইখানে কাছে নিয়ে গিয়ে চাটতে থাকে। জাঙ্কুক তের ওই নরম অংশে এমন ভাবে খাচ্ছে যেন কোনো লোভনীয় খাবার খাচ্ছে। জাঙ্কুক এবার তের ওই দুটো অংশে এক হাতে চেপে ধরে। তের ওই অংশটা চুষতে থাকে। তার শরীরে যেন কারেন্টের শক লাগছে। প্লেজাতে চোখ থেকে জল পড়তে থাকে। আর তের মাথা চেপে ধরে তার সাথে তের ছেড়ে দিয়েছে। জাঙ্কুক সেটা চুষে খেতে থাকে। সিজার এবার জাঙ্কুক উঠে তের ওই অংশে একটা আঙুল ঢুকিয়ে ফিঙ্গারিং করতে থাকে। এবার তের একটু একটু ব্যথা লাগছিল অনেকদিন পর করাতে। জাঙ্কুক প্রথমে একটা লুকালো
আস্তে আস্তে আরো দুটো ঢুকিয়ে দেয় এবং তিনটা ঢুকিয়ে দিয়ে জোরে জোরে ফিঙ্গারিং করতে থাকে। তের চোখ উল্টে আসে, যেন জান এক্ষুনি বেরিয়ে যাবে যাবে অবস্থা। তে আর নিতে পারছে না, সে আবারও হিসু করে দেয়। চাবুক সেটা চুষে খেতে থাকে। ছি ছি ছি। কিছুক্ষণ তারা রিটিন জিনিসটাকে পেয়ে ওইখানে খুঁজতে থাকে। তারপর জোরে এক ধাক্কা ঢুকিয়ে দেয় এদের মধ্যে। সঙ্গে সঙ্গে তে চিৎকার দেয়, কিন্তু জাঙ্কুক যেন কন্ট্রোল হয়ে গেছে। সে অনেক রুটলি ইন্টিমেট হচ্ছিল তার সাথে। কিছুক্ষণ পর জাঙ্কুক তে দুই পা নিজের কাঁধে তুলে জোরে জোরে ধাক্কা দেয়। আবারও কিছুক্ষণ পর তুলে তুলে পরে অনেক রকম পজিশন করতে থাকে। তারপর জাঙ্কুক আস্তে করে তের উপর শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে ওরা চলে যায় শহরে। আর তখনই টেকো ঘুম থেকে উঠেছে। তার কান্না করতে থাকে, কান্নার শব্দ শুনে তে দ্রুত বেরিয়ে আসে। আরে বাবা আমার, টেকো কাঁদছে না। তে তাড়াতাড়ি টেকুকে দোলনা থেকে তুলে আনে। ছোট্ট টেকো তখন কেঁদেই চলেছে। লম্বা তো আছি, কি হয়েছে টেকো? তে আদর করে টেকুকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর কোলে নিয়ে ওকে খাওয়ায়। কিছুক্ষণ পর টেকুক শান্ত হয়ে যায়। জাঙ্কুক আশ্রম থেকে এসে তার পাশে বসে। টেকুকের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। এবার তোরা শান্ত হয়েছে আমাদের টেকুক। তে মুচকি এসে টেকুকের কপালে চুমু দেয়। এবার তুমিও ঘুমিয়ে পড়ো, অনেক জ্বালিয়েছ আমাকে। ছোট টেকুক চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তে আর জাঙ্কুক তাদের ছোট্ট টেকুকের মাঝে রেখে ঘুমিয়ে যায়। সকাল হতে পুরো বাড়িতে যেন মানুষের কোলাহল পড়ে যায়। বাড়ির সবাই একে একে টেকুকে দেখার জন্য ছুটে আসছে। রোজ আমি আগে কোলে নেব, জেনি না না আগে আমি নেব, যিশু আমাকে একবার দেশ নেই, এতক্ষণ ধরে পড়ে নিয়ে যাচ্ছিস। ছোট টেকুকে কোলে নেওয়ার জন্য সবাই এমন পাকনামি শুরু করে যে পুরো বাড়িতে হাসাহাসি রোল পড়ে যায়। একদিকে জাঙ্কুক ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখে তে ও নাই, টেকুকও নাই। জাঙ্কুক তাড়াতাড়ি উঠে চারিদিকে তাকায়। তারপর নিচ থেকে আসা হাসি চিৎকারের শব্দ শুনতে পায়। ও, বুঝেছি, নিচে সবাই আমার টেকুককে নিয়ে টানাটানি করছে। জাঙ্কুক তেকে বলে, তে তাড়াতাড়ি আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। আচ্ছা। তে কিছুক্ষণের মধ্যেই কফি নিয়ে এসে জাঙ্কুককে টেনে তার কোলে বসিয়ে দেয়। উফ ছাড়ো, বাসায় অনেক মানুষ দেখে ফেলবে, আর আমার নিশ্চয়ই অনেক কাজ আছে। কোনো কথা না, চুপচাপ বসে থাক। তুই এত চিকন কেন? চেহারা দেখছিস নিজের পাশ খাটিয়ে তোকে আচ্ছা তোকে হার মানাবে। আমার ভরটাও নিতে পারিস না। তাই তো তোমাকে কাল সারা রাত সামলিয়েছিলাম। থাক, অনেক পাকা পাকা কথা শিখেছিস। জাঙ্কুক থেকে কোলে বসে কফি খাচ্ছে। খাওয়ার সময় জাঙ্কুকের ওই গলাটা থেকে তের মধ্যে পাক করে। তে বলে জাঙ্কুককে, জাঙ্কুক এমন করছো কেন? ছাড়ো স্যার, আমি আর পারছি না। প্যান্ট খোল জলদি, আমি আর পারছি না নিজেকে কন্ট্রোল করতে। চান এখন তো সকাল, রাতেও তো করলে আর কেউ ডাকতে আসবে। টেকুকে খাওয়াতে হবে। আগে টেকুকের বাপকে খাওয়া, তারপর সবাই এখন টেকুকে নিয়ে বেশি। কি জাঙ্কুক বাকি কথা বলতে না দিয়ে জাঙ্কুক তের ঠোঁটে কিস করতে থাকে। এখন মানে এক্ষুনি যান বলে জাঙ্কুক তের দুটো অংশে এক হাত দিয়ে প্রেস করতে থাকে। যান প্যান্ট খুল, আমি আর পারছি না, আমি দরজা বন্ধ করে আসি। তে জাঙ্কুকের ঘুম থেকে উঠে দরজা বন্ধ করতে গিয়ে দৌড় দিয়ে পালায়। জাঙ্কুক তে এমন কাজে রেগে যায়, তার যে এখন থেকে খুব দরকার। জাঙ্কুক রেগে মিলে ওয়াশরুমে চলে যায় নিজেকে শান্ত করতে, আর বিড়বিড় করে, তুই কি এক ঘরে আসবি না এখন? আর ছাড়বো না, এমন অবস্থা করুন বিছানা থেকে উঠতে পারবি না। তা দৌড়ে নিচে এসে সবাইকে টেকুকে নিয়ে এত ব্যস্ত দেখে তে সোজা রান্নাঘরের দিকে দৌড়ে। পেছন থেকে রোজ, জেনি আর যিশু অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকায়। এই তে, এভাবে দৌড়াচ্ছিস কেন? এই তো জাঙ্কুক ভাইয়ের জন্য কফি নিয়ে গেলি। জেনি, আরে দাঁড়া, কি হয়েছে বলতো? যিশু, তে পড়ে যাবি কিন্তু, আসতে যা। কিন্তু তে কারোর কথাই শুনে না, দৌড়াতে দৌড়াতে রান্নাঘরে ঢুকে। যিশু, জেনি আর জেমিন এই রান্নাঘরে দিকে দরজায় এসে দেখে। এবার বল, এমন কি হলো যে সকাল সকাল দৌড় প্রতিযোগিতা শুরু করলি? লিসা,
মনে হইতেছে তোকে কেউ ধরতে আসছে, এমন হাঁপাচ্ছিস কেন? তুই হাঁপাতে হাঁপাতে বলে, আর বলিস না, এক পাগলের পাল্লায় পড়েছিলাম। জেনে হেসে বলে, তো পাগলটা কি জাঙ্কু ভাইয়া বুঝি? যিশু ভাইয়া কি কিছু করতে চাইছিল নাকি? রোজ মনে হয় তুই পালিয়ে আসছিস। তে লজ্জা পেয়ে মুচকি হাসি বলে, উফ শর্ত, অনেক কাজ আছে আমার তোদের। জাঙ্কু ভাইয়া যদি আমাকে খুঁজে তাহলে বলবি আমরা দেখি নাই। যিশু, আমরা এমনটা কেন বলবো? আমাদের এতে লাভ কি? তোদের আমি শপিং করাই দিন হয়ে যাবে, এখন যা।